দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ছাইভস্ম থেকেই সূচনা মাসদিয়ার ঐতিহাসিক ব্রহ্মা ও রক্ষাকালী পূজা 88 বছরে। অঞ্জন শুকুল, নদিয়া। এক ভয়াবহ স্মৃতি ও অলৌকিক স্বপ্নাদেশকে পাথেয় করে শুরু হওয়া নদিয়ার মাসদিয়ার ঐতিহ্যবাহী ব্রহ্মা পূজা ও রক্ষাকালী পূজা এ বছর 88 বর্ষে পদার্পণ করল। দুর্ঘটনা আর অগ্নিকাণ্ডের ভীতি থেকে মুক্তি পেতে যে পূজার সূচনা হয়েছিল তা আজও এলাকাবাসী ও ব্যবসায়ীদের কাছে এক পরম আস্থার প্রতীক। ঘটনার সূত্রপাত বাংলা 1346 সালের পয়লা বৈশাখ, ইংরেজি 1939 সাল। তৎকালীন নদিয়ার রাজা ছিলেন মহারাজ সৌরিশচন্দ্র রায়। পুজোটা কিভাবে সৃষ্টি হলো? 1344 সালে 30শে চৈত মাসদিয়া রেলবাজার বাজারে এক বিধ্বংসী আগুন হয়। তাতে কয়েকশো দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। 1345 সালে পয়লা বৈশাখ ঢাকা মেল মাসদিয়ার অদূরে অ্যাক্সিডেন্ট করে এবং তাতে বহু ক্ষয়ক্ষতি হয়। তারপরে মাসদিয়া রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মাসদিয়া বাজারে আমরা ব্রহ্মা পুজো করব। সেই থেকে অদ্যাবধি এই ব্রহ্মা পুজো চলছে। পাশাপাশি এই দিনই রাত্রে এখানে দক্ষিণাকালিকা পুজোর সৃষ্টি হয়। এই দক্ষিণাকালিকার পুজোর সৃষ্টির ইতিহাস হচ্ছে মানে ব্রহ্মা পুজো উপলক্ষে তার পরের দিন ভাসানের সময় প্রচণ্ডভাবে মারামারি হয়। সেই মারামারি থেকে রক্ষা পেতে যাতে কালী আমাদের রক্ষা করে সেই উপলক্ষে রাত্রে এই দক্ষিণাকালিকা পূজা শুরু হয়। সেই থেকে অদ্যাবধি এই মাসদিয়া রেলবাজার ব্যবসায়ীর পরিচালনায় এই ব্রহ্মা পুজো এবং রাত্রে দক্ষিণাকালিকা পুজো শুরু হয়। আপনার নাম? শম্ভুনাথ মৌলিক, মাসদিয়া রেলবাজার, নদিয়া। এই মাসদিয়ায় ব্রহ্মা পুজো কিভাবে শুরু হয়েছে? সেদিন ভোররাতে 3:20 মাসদিয়া রেল স্টেশনে ঢাকা মেল ও নর্থ বেঙ্গল এক্সপ্রেসের মধ্যে ঘটে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ভয়ঙ্করের এখানে শেষ নয়। একই দিনে বেলার দিকে মাসদিয়া চুরিপাড়া সংলগ্ন বাজারে ঘটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড, যাতে ভস্মীভূত হয়ে যায় একের পর এক দোকানঘর। পরপর দুটি বিপর্যয়ে ব্যবসায়ীরা যখন দিশেহারা, ঠিক তখনই কয়েকজন ব্যবসায়ী স্বপ্নাদেশ পান ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও আগুনের হাত থেকে রক্ষা পেতে ব্রহ্মা পূজার আয়োজন করতে হবে। স্বপ্নাদেশের পর সেই বছরই মাসদিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং স্বর্গীয় বেণীমাধব ভারতী ও স্বর্গীয় সঞ্জীব চন্দ্র সান্যাল মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টায় প্রথম ব্রহ্মা পূজার আয়োজন করা হয়। এর পরের বছর থেকে ব্রহ্মা পূজার পাশাপাশি যুক্ত হয় রক্ষাকালী পূজা। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় মঙ্গলবারে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। 88তম বর্ষে দাঁড়িয়ে এই পূজাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পূজা মণ্ডপে ভিড় জমান বহু পুণ্যার্থী। পূজা শেষে প্রতি বছরের মতো ঐতিহ্য মেনে ব্যবসায়ী সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাটির মালছাই করে খিচুড়ির ভোগ বিতরণ করা হয়। হাজারো স্মৃতি ও ঐতিহ্যে ঘেরা এই পূজা আজও মাসদিয়াবাসীর কাছে এক মিলনমালা। আপনি কি পদে আছেন? আমি হচ্ছে পুজো কমিটির সম্পাদক।